কি গো পরীক্ষা কেমন হবে গো? কে জানি। আর পড়বে না? পড়তে বসো। কি সিরিয়াস মোডে চলে গেছে। এদিকে একদম মাথা চুলকাচ্ছে, এদিকে একজন খাচ্ছে। বাবা এসছে হরিণবী থেকে একটা ওষুধ দিতে। কি গো ঠিক আছে মাংস? আর কিছু দেবো? না না না, একটা মাত্র ওষুধ দিতে ওখান থেকে এখানে এসছে। এখানে পাওয়া যাচ্ছিল না। প্রভাও সকালে কি একটা ওষুধ নিয়ে এসছে, বাবা একটা হরিণবী থেকে এখানে দিতে এসছে। এত কাল থেকে এত কাশি হাঁচি, কি হোমিওপ্যাথি উড়ে যায় ওষুধটা, খুলে গন্ধ শুকছে আবার। তো এত কাশি হাঁচি হতো যে গলা ভারী হয়ে গেছে, সকালে কথা বলতে পারছিলাম না। একটা ওষুধ প্রভাব বেরিয়ে নিয়ে এসছে, একটা ওষুধ বাবা এখন বাইকে করে র্যাপিডোতে করে এসে দিয়ে গেছে। কটা বাজে? 4:10 খাচ্ছে। ভাত দিয়ে একটু পরে নিচ্ছি। ওকে ঠিক আছে। মহাশয় এখন কটা দিন সিরিয়াস মোডে থাকবে, বেচারার এক্সাম সামনে। হয়ে যাবে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কি গো বলছি নাকি জগন্নাথ মন্দিরের উপরে চিল উঠছে। আয়ুষ ফোন করে বললো আয়ুষেরও তো পরীক্ষা। মানে এটা কি? ও সেই চিল, তোমাদের অসুবিধা হয় না? না না, সংকট আছে মনে হচ্ছে। বিপদ আছে? ও চিল উঠলে বিপদ হয়? বুঝলাম। আমি বাইরে আবার আমি জানি আবার কিছুক্ষণ পর অনেকে কমেন্ট করবে যে ঘরেও মেকআপ করে বসে আছে। মেকআপটা আমি এই কারণে করেছি, আমাদের হচ্ছে ভিডিও বাইট করতে হবে, মানে লাইক প্রচুর ভিডিও বাইট পেন্ডিং, যার জন্য আমি প্রচুর মুখ শুনছি সত্যজিৎদার কাছে যে ওই নমস্কার আমি আসছি অমুক জায়গায় অমুক তারিখে, এইগুলোর জন্য। তাও হচ্ছে নর্মালি ঘরে বসে করে দিলে হবে না, একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে একদম ঘ্যাম হয়ে তারপর দিতে হবে। তো দ্যাটস ওয়াই যতই শরীর খারাপ হোক তোমাকে মেকআপ তো করতেই হবে, তাই জন্য মেকআপ টেকআপ করে বসে আছি। জাস্ট বাইকটা করতে যাব, বাবা ফোন করলো, বাবা এসে গেছে। ভাত দিয়ে এবার ওকে জল দেবো? ওকে। আচ্ছা ঠান্ডা কি করছে ফোনটা নিয়ে? লাগছে ঠান্ডা? সোয়েটারটা পরলে কেন? শরীরটা বলছি ঠান্ডা লাগছে তো। তাহলে এক্ষুনি তাহলে বলে ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে পরে রেখেছে এখানটা। ও ঠিক আছে, দেখো তো ফোনটা নিয়ে ঘাটাঘাটা করে আছে। এদিকে ফোন করলে ফোন ধরে না। কি বল। কাকে দেখছো তুমি? আমি আসছি, আমি দাঁড়িয়ে পান আনবে? হ্যাঁ কাকে দেখছো তুমি? ওকে দেখছিলাম। কেন? কোথায় যাচ্ছে? দাড়ি কাটতে যাচ্ছে, যাবে? আমি বাড়ি যাবো। বাড়ি যাবে? অনেকটা দূর না, 2-3 ঘন্টা লাগবে। যখন বাইকে করে আসছিলে কতবার ফোন করেছি, ফোনটা বন্ধ ছিল কেন? ওই তো পকেটে ফোনটা খারাপ হয়েছে, ঠিক করতে হবে। যার থেকে এনেছিস তাকে একবার বলিস যদি করে দিতে পারে ভালো। আচ্ছা যার থেকে এনেছি মানে কি ধার বাকি? কি অদ্ভুত, ধার বাকি এনেছি নাকি? যার থেকে এনেছি মানে কি? যে দোকান থেকে এ বাবা ফোনটা যে দোকান থেকে এনেছি। কি হয়েছে? এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল। যে দোকান থেকে কিনেছি, ওই যা। এনেছি না বলো, ওই কিনেছি। যাই হোক কিনেছিস, তাই নিয়ে এসছিস। হ্যাঁ যদি পারিস জোর করে দেখবি, যদি ওরা ঠিক করে দেয় তো ভালো, হ্যাঁ, না হলে কি হবে? নাহলে চেঞ্জ করে দিবি একটা। মানে বলো আমাকে একটা ফোন কিনে দে, ওই হলো। পরিষ্কার বাংলা ভাষা বলো, আমাকে একটা ফোন কিনে দে। একটা দাঁত পড়ে আছে, একখানা দাঁত আছে, তাতেও মানে বলতে গিয়ে এত লজ্জা লাগছে। ওই দাঁতটাও তুলে দেবো আমি তোমার। ওদের এমনি উঠে যাবে। হ্যাঁ এমনি উঠে যাবে। কেন রান্না কেমন খেলে বলো? খুব ভালো, খুব ভালো। ভালো আছে? ধনে পাতা চাটনি হলে পুরো ভাত শেষ একদম। এবার ঠান্ডা লেগেছিল। আর মাফলার দেবো নাকি একটা? আছে 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 সব নিয়ে এসছো না? টোপলা, আবার টোপলাটার অবস্থা দেখো, এটা কিসের ব্যাগ? কোথায় গেল জানো? একটা জোর। পেছনে। কোনো ভালো ব্যাগ নেই জীবনে এনার। এই না দরকার নেই, আমার রাধা রানী, কোনো ভালো ব্যাগ নেই। কোথাকার বলতে রাধা নেই, আমি জানি না, তুমি জানো। তুই এনেছিস আবার না, এটা আমি আনিনি। এইটা কে এলো? তোমাকে ভালো ব্যাগ দিলেও তোমার ব্যাগগুলো যায় কোথায়? আমার লাগে না, লাগে না তো, কিচ্ছু লাগে না। কোথাও যাই না। এই তো তোর বাড়ি এলাম বলে এটা বের করলাম, তাও ঠান্ডা বলে বের করলাম। গরমকাল হলে থরি আনতাম এটা, বুঝলাম। এমনি হেঁটে চলে আর। ঠিক আছে 10টা মিনিট রেস্ট নাও, তারপরে প্রবাহ এলে বেরোবে। হ্যাঁ